তোমরা যে জিনিসটা চেয়েছিলে যে দিল্লি পুলিশ আমাকে ধরুক, আমি যে ডান্স করে বেড়াই, তো তোমাদের আশাটা আই থিঙ্ক পূরণ হয়ে গেছে। আর তুমি যে এই থুতুটা পেলে আমার গায়ে, মানে যে ছি করলে, এই থুতুটা না তোমারই গায়ে পড়বে। কেন এটাকে তুমি ডিজার্ভ করো, এটাকে আমি ডিজার্ভ করি না। তোমরা কি ভাবলাম ভিডিও করা বন্ধ করে দেবো? দেখো আমি এইভাবে আগেও ভিডিও বানিয়েছি, আমি এইভাবে এখনো ভিডিও বানাবো, আমি এইভাবে আগেও ভিডিও বানিয়ে যাবো। এই মেরেছে। 1 মিনিট দাঁড়াও দিদি, তোমার পিছনে কি লেগে আছে? মা, তুমি কি ভিডিও বানাতে বানাতেই প্যান্টে হেগে ফেললে? দেখো বোঝো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই দিদিকে নিশ্চয়ই তোমাদেরকে আর আলাদা করে চেনাতে হবে না, তোমরা সবাই চেনো। কিন্তু যারা এখনো তাও ভুলে গিয়েছো, তারা এই দিদির মুখ থেকে নিজেই শুনে নাও এনার পরিচয়। কি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল। আশা করি বুঝে গেছো আমাদের এই দিদিকে। আর আজকের আমার এই ভিডিওটা হলো 2023 শেষ হওয়ার আগে আমাদের এই দিদির সাথে কিছু হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। তো চলো সেগুলোই আজকে মিটিয়ে নেওয়া যাক। দেখো দাদা, আমার কিন্তু আরো রোস্টাররা রোস্ট করেছে, তাদের কথা বলার মধ্যে একটা ভদ্রতা ছিল, তারা ভালোভাবে হাসির ছলে জিনিসটাকে করেছে। আর তোমার মধ্যে সেই, মানে তোমার রোস্টের মধ্যে সেই ভদ্রতা ব্যাপারটা নেই। আমাকে তোমার রোস্টটা প্রচুরই বালগার লেগেছে, প্রচুরই, যার জন্য আমি তোমাকে রিপ্লাইটা করছি। হ্যাঁ, একটু বুঝতে হয়, বুঝলা বন্ধুরা, একটু বুঝতে হয়। কারণ আমাদের এই দিদি ভালো করে জানে যে যারা ভদ্রভাবে রোস্ট করেছে তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসেনি, লাখে লাখে ভিউজ আসেনি। কিন্তু যারা অভদ্রভাবে বা ভালগারভাবে রোস্ট করেছে তাদের ভিডিওতে লাখের ওপর ভিউজ এসছে। আর তাদেরকে রিপ্লে দিলেই আমাদের এই দিদিরও মাল্লু ভরবে, পকেট ভরবে। তাই আমাদের দিদি তাদেরকেই রিপ্লে দিয়েছে, খালি আর কাউকে দেয়নি। কারণ যাদের ভিডিওতে ভিউজ যায়নি তাদেরকে রিপ্লে দিতে বসলে তো আমাদের দিদির ভিউজ আসবে না, ভিডিওতে পকেট গরম হবে না। ওই জন্য তাদেরও আর রিপ্লে দেয়নি খালি খালি। ওসব একটু বুঝতে হয়, বুঝলাম, মাথা কাটিয়ে একটু বুঝতে হয়। সব কিছু ন্যাচারালভাবে বুঝলে হয় না। আমাদের এই দিদি যেমন বোঝে, সব কিছু মাথা কাটিয়ে বোঝে। তো চলো বন্ধুরা, এখনই সেই স্পেশাল মুমেন্ট যেখানে আমাদের এই দিদির সাথে আমার কিছু পুরনো হিসাব নিকাশ বাকি রয়ে গেছে। আর যেটা হলো, তোমরা জানো কিনা জানি না, আমি ফেসবুকে এই দিদিকে একটা রোস্ট করেছিলাম, মানে রিপ্লে দিয়েছিলাম। তো সেইটার পরিপ্রেক্ষিতে এই দিদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে 3টে ভয়েস রেকর্ড পাঠায়। আর একদম লাস্টের ভয়েস রেকর্ড যেটা ছিল সেটা তোমরা একবার শোনো। আমার হয়তো এত রাতে কল করাটা উচিত হয়নি, তাও আমি সরি বলছি। এত রাতে হয়তো কোনো পারমিশন ছাড়া কল করলাম। কেন, আমার তো কথাটা বলাটা খুব দরকার। কেন, যে ভিডিওটা তুমি পোস্ট করেছো ওটাতে আমার অনেকটা ক্ষতি হবে আগে গিয়ে, আর অনেকটাই আমার ওপর পার্সোনাল অ্যাটাক পর্যন্ত আসতে পারে তোমার ওই একটা ভিডিও দিয়ে। তো তুমি হয়তো নোটিস করেছো কিনা জানি না, আমার প্রোফাইলে কিন্তু ওই ভিডিওটা নেই। বারবার আমি তোমাকে বলছি আমার প্রোফাইলটা খুলে দেখো, আমি কিন্তু ফেসবুকে ছাড়িনি ওটা। আমার ফ্যান ফলোয়াররা যারা আছে তারা হয়তো কোনো মতো ওটা লিক করছে, আমি তাদেরকেও মানা করে দেবো যে ওইসব ভিডিও যাতে যারা আমার নামে ফেক আইডি বানিয়ে করছে, আমি বললে ডিলিট করবে অনেকে। তো যাই হোক, যেহেতু আমি আমার প্রোফাইল থেকে ওটা ছেড়ে ডিলিট করে দিয়েছি, আমার প্রোফাইলে সেই জিনিসটা নেই, সেই জিনিসটা তুমি তোমার প্রোফাইলে ছাড়ছো, ছেড়ে লোককে আরও দেখাচ্ছ, এটাতে আমার পার্সোনাল অ্যাটাকও হতে পারে। তুমি বারবার। তো আমাদের এই দিদির কথা হচ্ছে যে যেই ভিডিওটা নিয়ে আমি এই দিদিকে রোস্ট করেছিলাম বা রিপ্লে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমাদের এই দিদির প্রোফাইলেই নেই। আর সেটা নিয়ে আমি রোস্ট করেছি, মানে সে পোস্ট করার সাথে সাথে আমি দেখেছি, দেখে ডাউনলোড করেছি, করার পর আমি সেটা নিয়ে রিপ্লের ভিডিও বানিয়েছি। তো তারপর আমাদের দিদি নাকি তার প্রোফাইল থেকে এই ভিডিওটা ডিলিট করে দেয়, যেই ভিডিওটা নিয়ে আর কি আমি রিপ্লে দিয়েছিলাম। তো তার কথা অনুযায়ী তার প্রোফাইলে নিশ্চয়ই এখনও ভিডিওটা থাকবে না, বা ইউটিউব চ্যানেলেও থাকবে না, ফেসবুকেও থাকবে না, তাই তো? তো আমি হঠাৎ 2 দিন আগে দেখলাম ইউটিউব শর্টস স্ক্রোল করতে করতে যে এরকম একটা ভিডিও, যে ভিডিওটা আমি রিপ্লে দিয়েছিলাম। তো তারপর আমি নোটিস করলাম ইউটিউব চ্যানেলটার দিকে যে সেটা ফেক নাকি রিয়েল চ্যানেল তার। তো দেখলাম যে না, সেটা তার রিয়েল চ্যানেল। আর তোমাদেরকে আমি প্রমাণস্বরূপ এখনও দেখিয়ে দিচ্ছি যে সেই ভিডিওটা এখনও আমাদের এই দিদির ইউটিউব চ্যানেলে এখনও রয়েছে পাবলিক। দেখেছো নিশ্চয়ই, তার মানে কি দাঁড়ালো যে আমাদের এই দিদি আমাকে যেই মেসেজটা করেছিল, মানে যেই কথাটা বলে আমাকে দিয়ে ভিডিওটা ডিলিট করিয়েছিল, সেই কথাটা পুরোটাই মিথ্যে। তো আমি তো বাছাতাম, পুরো ভিডিওটা আমি একেবারে ডিলিট করিনি ফেসবুক থেকে, আমি প্রাইভেট করে দিয়েছিলাম। যে সে বলেছে যে ডিলিট করে দিতে, আমি প্রাইভেট করে দিয়েছিলাম। তো আবার কি পাবলিক করবো নাকি? কি বলছো কি তোমরা?
কারণ যেই কথাটা বলে আমাদের দিদি আমাকে দিয়ে ভিডিওটা প্রাইভেট করিয়েছিল বা ডিলিট করতে বলেছিল, কিন্তু আমি জানতাম যে পরে কিছু না কিছু একটা হতে পারে, তো সেই হিসেবে আমি প্রাইভেট করে রেখেছিলাম। তো কি বলছো তোমরা, পাবলিক করবো নাকি? মানে সত্যি কোনো মেয়ে বা একটা মানুষ কতটা পরিমাণ দোগলা হতে পারে সেটা আজ জানা গেল। দেখলে তো বন্ধুরা কিভাবে আমাদের এই দিদি আমাকে মিথ্যে কথা বলেছিল। তেমন আমিও ভাই চালাক, আমিও অত বোকার কাজ করিনি, আমিও বুদ্ধিমানের কাজই করে রেখেছিলাম। এখন তোমরাই বলো, ভিডিও যদি পাবলিক করতে বলো পাবলিক করে দেবো, আর যদি বলো প্রাইভেট রাখতে, নো প্রবলেম, প্রাইভেটই আছে, আমার কোনো প্রবলেমই নেই। আর তুমি যে এই থুতুটা পেললে আমার গায়ে, মানে যে ছি করলে, এই থুতুটা না তোমারই গায়ে পড়বে, কেন এটাকে তুমি ডিজার্ভ করো, এটাকে আমি ডিজার্ভ করি না। আরে দিদি, তুমি ইউটিউব ভিডিও বানাতে বসেছো নাকি ঝামেলা করতে বসেছো? আমার তো পুরো মনে হচ্ছে তুমি ঝামেলা করতে বসেছো। কি থুতু ফেলাফেলি হেনা তেনা বলে যাচ্ছ। আমাকে তোমাকে কুত্তি বলতে হবে না, আমি কুত্তি আছি কি নেই আমি জানি না, কিন্তু তুমি মানুষ না। আমি 100% শিওর আমাদের এই দিদি পাক্কা ঝামেলা করতে বসেছে ইউটিউবে। সত্যি ঝামেলার মানে একটা চ্যানেল খুলে রেখেছে। দেখো দাদা, আমার কোনো কথা তুমি মনের মধ্যে নিও না। আমি তোমাকে এই জন্য ভিডিওটা করলাম যে আমার তোমার জিনিসগুলো, মানে কথাগুলো ভিডিওর মধ্যে খুবই খারাপ লেগেছে, যার জন্য আমি ভিডিওটা বানালাম, আর কিছু না। তো এটাই, আর আমি কি বেশি কিছু বলবো না, অনেক কথা বলে ফেলেছি, আর ভিডিওটা প্রচুরই লং করে ফেলেছি। তো বুঝেছো তো বন্ধুরা, A to Z সবকিছু বলার পরেও আর বেশি কিছু একদম বলতে চাই না, কারণ ভিডিও একেবারে লং হয়ে গেছে। সবকিছু কিন্তু বলা হয়ে গেছে, তারপরেও বলছি আর বেশি কিছু বলতে চাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আর হ্যাঁ, যারা এতক্ষণ দেখে এসছো কেউ স্কিপ করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার। হ্যাঁ, দাঁড়াও, যাচ্ছ কোথায় তোমরা? আমাদের এই দিদি তোমাদের জন্য আমার ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা বার্তা রেখে গেছে, সেটা শুনে যাও, ঠিক আছে? টাটা। সবাই ভালো থাকো, যারা আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমরা মানে সত্যি তোমাদের যদি আমার কন্টেন্টগুলো খারাপ লেগে থাকে, তাহলে আমাকে একবার জানাও, কমেন্ট করে জানাও যে হ্যাঁ, বা যাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তারাও আমাকে একবার জানাও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, গুড নাইট সবাইকে। আমি ভিডিওটা রাখতে বানাচ্ছি, তাই গুড নাইট বলছি, আমি চাই না তোমরা কখন দেখছো ভিডিওটা। তো যাই হোক, আমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ভিডিওটা এইটুকু।